আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। এই বছর আমার ২ মেয়ের জন্মদিনের আয়োজন এবার একটু অন্যরকম করে করা হয়েছে। সবাই দোয়া করবেন আমার মেয়েরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা বাবা-মা হিসাবে তো অবশ্যই মন থেকে ওদের জন্য সবসময় দোয়া করি। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। আল্লাহ তাআলা যেন ওদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। প্রবাসে থাকা প্রতিটা সন্তানই জানে দূর থেকে তার বাবা-মাকে খুশি করার কি যে প্রশান্তি। বাবা-মার জন্য সন্তানের ভালোবাসা সবসময় থাকে এবং সন্তানদের জন্য বাবা-মার ভালোবাসা সবসময় থাকে। মেয়ে বাবাকে খুশি করছে, বাবা মেয়েকে খুশি করছে। আজকের এই জন্মদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মেয়েকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেই ১ম এ রুমে ঢোকানোর সাথে সাথেই আমার ছোট মেয়ে গেটটা খুলে দিয়েছে। আর আমার বড় মেয়ে তো এর অবস্থা দেখে পুরাই অবাক। ২ দিন আগে দেখিয়েছিলাম আমার ছোট মেয়ে রাত জেগে তার বড় বোনকে সারপ্রাইজ দিবে। সেজন্য সে এই কাজগুলো করেছে। আর আমার বড় মেয়ে সাথে, সাথে ঘরে ঢুকেই একদম ওয়াও হয়ে গিয়েছে যে ছোট বোন তার জন্য এত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। আমার বড় মেয়ে প্ল্যান করে এসেছে সে সারপ্রাইজ করবে। সে সুন্দর করে আরেকটা রুম সাজাবে। নেহাকে যেন এই রুমটাতে আমি বন্দি করে রাখি। কিন্তু তার আগ দিয়েই নেহা বড় বোনকে সারপ্রাইজ করে দিয়েছে। এই যে আমি আবার ফ্রিজ থেকে তাড়াতাড়ি করে কেকটা নিয়ে এসে দিয়ে গিয়েছি। এই যে কেকটা দেখে খুব খুশি হয়েছে। এই ১৬-১৭ ঘন্টা জার্নি করে শুধুমাত্র বোনকে বার্থডেতে উইশ করবে বলে আমার বড় মেয়ে কানাডা থেকে এসেছে। দেখতে, দেখতে আমার রাজকন্যা দুটো বড় হয়ে গিয়েছে। এই মাসেই ২ বোনের জন্মদিন আলহামদুলিল্লাহ। একজনের মাসের শুরুতে আরেকজনের হচ্ছে মাসের শেষের দিকে। কিন্তু যেহেতু দুটোই আমার সন্তান আর বড় মেয়ে থাকে বাহিরে, তাই ওকে কাছে পাবো না। একসাথে ২ বোনেরই জন্মদিন করে ফেললাম। আসল কথা আমরা কিন্তু এভাবে জন্মদিন কখনো করি না। জন্মদিন মানেই একটা আনন্দের ব্যাপার, একটা খুশির ব্যাপার। বাচ্চাদেরকে একটু খুশি দেওয়ার জন্য আমরা বাসায় এমনি ভালো-মন্দ সবসময় রান্না করি, একে অপরকে গিফট করি। এটাই হচ্ছে আনন্দ। কিন্তু এবার একটু অন্যরকম করে করা হয়েছে যেহেতু আমার বড় মেয়েটা অত দূর থেকে এসেছে সেজন্য বার্থডেটা একটু অন্যরকম করে করা হয়েছে। আর এই যে বড় বোন ছোট বোনের জন্য কি, কি নিয়ে এসছে সব খুলে, খুলে দেখছে। ওদের দুজনের জন্য মন থেকে অনেক, অনেক ভালোবাসা, দোয়া আর অনেক, অনেক আদর। বাবা-মা হিসেবে আমরা তো সবসময় করি। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, আপনারাও ওদের জন্য দোয়া করবেন। হঠাৎ করেই বড় মেয়ে ডিসিশন নিল ছোট বোনের বার্থডে করবে। তাই ঐরকম প্ল্যান প্রোগ্রাম আগে করা ছিল না। আর আমরা জাঁকজমক করে বার্থডে করি না। সেজন্য বাহিরের মানুষদেরকেও দাওয়াত করা হয় না। নিজেদের মধ্যে খাওয়া-দাওয়া আর গিফট দেওয়া-নেওয়া এগুলো করেই বাচ্চাদেরকে একটু খুশি করার চেষ্টা করি। এবার একটু ভিন্নভাবে ২ মেয়ের বার্থডে করলাম। একসাথেই করলাম। কারণ একজনের করা হবে, আরেকজন দেরি আছে যেহেতু, এই মাসের শেষের দিকে কিন্তু ও তো থাকবে না, চলে যাবে। ওর মনটাও খারাপ থাকবে। তাই আমরা একটু প্ল্যান করেই আরকি ভাবলাম যে ২ বোনের একসাথেই বার্থডেটা করে ফেলি। তাই করলাম ওদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য। বড় বোন ছোট বোনের জন্য কি, কি নিয়ে এসেছে তার গিফট সে আগেই খুলে দেখছে। আর খুব খুশি হচ্ছে, ওয়াও, ওয়াও করছে। তারপরে আপনাদের ভাইয়া তো বাসায় ছিল না। আমি তো আগের ব্লগেই বলেছিলাম যে, ওর ডিউটি শুরু হয়ে গিয়েছে, ছুটি নিতে পারছে না। যেহেতু একটুও ছুটি নাই। তো মেয়েকে আনতে আমি আর নেহা গিয়েছিলাম বড় মেয়েকে আনার জন্য এয়ারপোর্টে। তো ও সন্ধ্যার দিকে ৭ টার দিকে বাসায় এসেছে। এসে জাস্ট খালি ১ কাপ চা খেয়ে নামাজটা পড়েছে। তাড়াতাড়ি করে বড় মেয়ে টানতে, টানতে নিয়ে এসছে বাবাকে। যে, "বাবা তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তুমি গিফটটা খোলো।" আর সে তো মিটিমিটি হাসছে আর আপনাদের ভাইয়া তো গিফটটা খুলে
মানে খুলতে গিয়েই বলছে, "তুমি কেন এটা নিয়ে এসেছো? এত দাম দিয়ে এটা কেন কিনে নিয়ে এসেছো?" এটা নিয়ে এসেছে iPhone 17 Pro Max। এই যে দেখেন। আর এর আগে কিন্তু ওর আব্বু ২ সপ্তাহ আগে যখন কানাডাতে গিয়েছিল, তখন সে জিজ্ঞেস করেছিল, "বাবা তোমার কাছে না কোন কালারটা বেশি ভালো লাগে?" এভাবে গল্প করেছিল। ওর বাবা বলেছে, "আমার সাদা জিনিস বেশি ভালো লাগে।" তাই ওর বাবার জন্য এই যে সাদা এই ফোনটা নিয়ে এসেছে। বাবাকে দিয়ে খোলাচ্ছে। বাবা-মাকে খুশি করার মধ্যে যে কি প্রশান্তি একজন সন্তানই সবথেকে ভালো জানে। আমার মেয়ে এত খুশি হয়েছে এই জিনিসটা তার বাবাকে দিতে পেরে। বাবা আবার তাড়াতাড়ি করে আমাকে বলছে, "ওদের ২ বোনের জন্য যেই ২ টা জিনিস কেনা হয়েছে, সেই দুটো জিনিস নিয়ে আসো।" এই যে আমার ২ মেয়ের জন্য গোল্ডের ২ টো জিনিস কেনা হয়েছে। তারা ২ বোন খুলছে। তারা ২ জন পছন্দ করে নিয়েছে কে কোনটা নিবে। এই যে খুলে তাদের জিনিসটা তারা দেখছে। বাবা বলছে, "আমি আমার মেয়েকে সারপ্রাইজ গিফট দিব কি? মেয়েই তো আমাকে সারপ্রাইজ গিফট দিল। আর গিফট পেয়ে বাবা তো মহা খুশি।" আর বাবার গিফট পেয়েও ২ মেয়ে মহা খুশি। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে আনন্দ। এখন ২ বোন খুলে দেখছে। আর আমি একটু প্ল্যান করেই ২ জনকে একই রকম একই সাইজের জিনিস দিয়েছি যাতে ওরা সবসময় এই জিনিসটা ইউজ করতে পারে। ওরা ইউনিভার্সিটিতে যায় এই ধরনের জিনিসগুলো যেন পড়ে যেতে পারে। আর আমার বড় মেয়ে তো জবে যায়, ও তো চাকরি করে কানাডাতে। ও যেন ওর অফিসে পড়ে যেতে পারে সেজন্য আমি সেম ওই সাইজের আরকি, একদম ছোটও না আবার খুব বেশি বড়ও না, মিডিয়াম সাইজের ২ বোনকে একই রকমের, একটা হচ্ছে হার্ট শেপ আরেকটা হচ্ছে রাউন্ড শেপ। যার যেটা পছন্দ সে সেটা আরকি নিয়েছে। বাবা-মায়ের তরফ থেকে এই যে ছোট্ট সামান্য একটা উপহার ওদেরকে দেওয়া হলো। আর ২ বোনকে আমি কিন্তু অলরেডি ড্রেস ২ টা ২ টা করে ৪ টা ড্রেসও আমি ওদেরকে দিয়েছি। যাই হোক, সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বলল, "সবাই রেডি হও। বাসায় কোনো খাওয়া-দাওয়া হবে না। আজকে আমার বড় মেয়ে, ছোট মেয়ের ২ জনের পছন্দের মান্দি রেস্টুরেন্টে যাবো। ওরা মান্দি পছন্দ করে। সেখানে যেয়ে আমরা রাত্রে ডিনারটা করব।" তো আমরা রাত্রে খাবারের উদ্দেশ্যে বের হয়েছিলাম যে রাতে বাইরে থেকে ডিনারটা করে আসি। আর আমি তো দুপুরবেলা বাসায় মানে সকালে রান্না করে রেখে গিয়েছিলাম, সেগুলো দুপুরবেলা আমরা খেয়েছি। আর ভেবেছিলাম ওগুলোই গরম করে খাবো। কিন্তু আপনাদের ভাইয়া বলল, "না, চলো বাহিরে যাই। বাহিরে যেয়ে খাওয়া-দাওয়া করে আসি।" তো এই যে চলে এসেছি মেয়েদেরকে নিয়ে বাহিরে খাওয়া-দাওয়া করার জন্য। আর সবথেকে বড় যে মান্দি ডিশটা আছে সেটা নিয়েছি। এখানে মাটন আছে, বিফ আছে, ফিশ আছে, চিকেন আছে ২ রকমের। সমস্ত কিছু দিয়ে মানে পুরাটা মান্দি প্লেটটা সাজানো। আর আমরা ৪ জন এখানে, এটা কিন্তু না হলেও ৮ জন মানুষ একদম অনায়াসে খেতে পারবে। এত তো আমরা খেতে পারিনি। আমরা যতটুকু পেরেছি এখানে খাওয়া-দাওয়া করেছি। বাকিটা আমরা মানে প্যাকেট করে বাসায় নিয়ে গিয়েছি। আর আপনাদের ভাইয়া যেহেতু অফিস করছে, ওর একদমই ছুটি নাই। তাই আমরা কেকও কাটিনি। কেক আমরা পরের দিন সকালবেলা কেক কেটেছি। আর কিভাবে ঘরটা সাজানো হয়েছিল, ২ বোন পুরা ঘরে কি অবস্থা করেছে আপনাদেরকে একটু দেখি। আমার বাসায় কিন্তু কখনো এতটুকু ময়লা পর্যন্ত হয় না। আর আমি ওদেরকে একটা রুম শুধু দিয়েছি। ওরা ফার্স্ট এই আমার ড্রইং রুমের মধ্যে এই কাজগুলো করতে চেয়েছে। আমি মানা করেছি যে, "না, না, তোমাদেরকে একটা রুম দিচ্ছি। এই রুমের মধ্যে যা খুশি করো। কিন্তু বাহিরে এগুলো করো না।" তারপরে ওরা ইচ্ছামতো এই রুমটাকে সাজিয়েছে। আর এই যে পিঙ্ক কালারের এই কেকটা আমি আর আপনাদের ভাইয়া অর্ডার করেছিলাম। আর হোয়াইট কালারের কেকটা আমার বড় মেয়ে কানাডা বসে ও এটা মিস্টার বেকারি থেকে অর্ডার করেছিল। আসলে ২ টা কেকই খুবই মজা ছিল। তারপরে এই যে কেক নিয়ে ২ বোন সুন্দর মজা করছিল। আমি আবার একটু এসে দেখলাম। আসলে কি আমি এসেছিলাম এমনি দেখার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। ওরা দেখি ওদের ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, যার কারণে একটু লম্বা হয়ে গিয়েছে। আমি তো একটু মানে আড়ে, আড়ে ভিডিও করি। ওরা তো ওই সমস্ত বোঝে না। ওরা লম্বা করেই ভিডিওটা করছিল। তো যাই হোক ওদের কাছ থেকে একটু নিলাম যে, "তোমাদের ক্যামেরার থেকে ওইটুকু আমাকে দাও।" আমার খুব ভালো লাগছে। ওরা ওই যে TikTok এ দেখে, সেটা দেখে আরকি ওরা ২ বোন একই রকম করে ভিডিও করেছে। কিন্তু ছোট মেয়েটা আমাকে দেয়নি। বলছে, "না, আমারটা নিবা না, আপুরটা দেখাও।" সন্তানের কাছে কিন্তু বাবা-মায়ের চাওয়া খুব ছোট। বাবা-মা বড় কিছু চায় না। না দামি উপহার, না বিলাসিতা।
শুধু চায় সন্তান ভালো থাকুক, মাঝে, মাঝে পাশে থাকুক, একটু সময় দিক। আর বাবা-মা সন্তানের জন্য সবসময় দোয়া করে। প্রতিটা বাবা-মাই তার সন্তানের জন্য দোয়া করে। আমরাও আজকে আমার ২ সন্তানের জন্য মন প্রাণ ভরে দোয়া করি। আল্লাহ তাআলা যেন ওদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন। ওরা যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো মানুষ হয়, ভালো থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।